নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে এবং ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজে দোকানের মতো চিলি চিকেন কিভাবে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই এখানে আমি নিয়েছি বোনলেস 2.5 কিলোগ্রাম পরিমাণে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে একটু ভিনেগার দিয়ে জল বের করে নিয়ে ওর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর 1 ঘন্টা রেখে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণে সাদা তেল। এই পরিমাণ তেলেই কিন্তু সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে যাবে। এক এক করে সমস্ত চিকেনটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এগুলোকে ভেজে তুলে নেব। দেখুন চিকেনগুলো এখানে অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি হাতা দিয়ে এগুলোকে একটু উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে চিকেনগুলোকে ভেজে তুলে নিতে হবে। এখানে দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি এখানে ভেজে তুলে নিলাম। এবার মশলার জন্য আমি এখানে 1 কিলোগ্রাম পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 1 কিলোগ্রাম পেঁয়াজ 4 ভাগ করে কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 500 গ্রাম ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 250 গ্রাম টমেটোও এখানে কেটে নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এই সময় গরম তেলে যদি মশলাগুলো ঠিকরে আসে তাহলে এখানে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো। দেখবেন মশলাটা কিন্তু আর ঠিক রবে না। এবার মশলাটাকে খুব ভালোভাবে সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলোকেও ওর সাথে ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। তারপর হাতা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। দেখুন মশলাটা এখানে আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে রান্নাটা করবেন। এবার এখানে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। অনেকে চিলি চিকেনে একটু গ্রেভি রাখে, আবার অনেকে একদম মাখো মাখো করে। তো আপনারা যেই রকম করবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এবার সসগুলোর একটা মিশ্রণ এখানে তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিলি সস, একদম শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সোয়া সস। এবার সসগুলোকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার ওর মধ্যে অ্যাড করে দেব কোয়া ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো। এবার তৈরি করে রাখা সসটাও ওর মধ্যে দিয়ে দেব।
সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। আরও কিছুটা সময় ধরে রান্না করে একদম শেষে ওর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ চিনি। দেখুন কতটা সহজে 30 থেকে 35 জনের মতো চিলি চিকেন আমি আপনাদের তৈরি করে দেখালাম। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চিলি চিকেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।